ওকে, ইমেজের জন্য আমরা আগে কোডগুলো লিখি, তারপরে বোঝার চেষ্টা করব। ওকে, এবার ইমেজ সাবমিট করার কোডগুলো আমরা বোঝার চেষ্টা করি। হ্যাশ ফাইল নামে একটা মেথড আছে, সেই মেথডের মাধ্যমে আমি কেমন ইমেজটাকে নিয়ে রিকোয়েস্টের মাধ্যমে আমি ফাইলের ভিতরে রাখলাম। ওকে, যদি আমার এই ফর্মে রিকোয়েস্টে যদি কোনো আমার ইমেজ ফাইল থাকে, তাহলে সেটাকে আমি ধরলাম, ধরে আমি রাখলাম ফাইলের ভিতরে। কেমন, এখন সেই ইমেজে যদি কোনো এক্সটেনশন থাকে, তাহলে যা আছে তাই থাকবে। এই মেথডের মাধ্যমে আমি এক্সটেনশনটা যা থাকতে পারে, জেপিজি, কেমন, লেটস সে প্যান ডট জেপিজি, কেমন, তাহলে তাই থাকবে। যদি আমি এই মেথডটা ইউজ না করি, এই প্রিডিফাইন মেথডটা, তাহলে আমার ফাইলের নাম কিন্তু চেঞ্জ হয়ে যায়। কেমন, তো সেইটাকে আমি কোথায় রাখলাম, এক্সটেনশনের ভিতরে রাখলাম, এই মেথড, এই ভেরিয়েবলের ভিতরে রাখলাম। কেমন, এবার আরেকটা ব্যাপার হলো, আমি চাচ্ছি যে যখন আমি ফাইল সিলেক্ট করি কোনো ফোল্ডার থেকে, তো সেখানে আসলে অনেক ধরনের বিশ্রী নাম থাকে, খুব ক্লামজি অ্যাকওয়ার্ড কিছু নাম থাকে, অনেক বড় নাম থাকে। তো আমি চাচ্ছি আমি যেই নাম দিব, আমি আইটেমের নাম যা দিব, এই জায়গায় আমি যা লিখব সেই নামে কিন্তু আমার ফাইলটা সেভ হবে। তা সেই জন্য আমি কী করলাম, যে প্রোডাক্ট যে মডেলটা আছে, এই প্রোডাক্ট মডেলটা, কেমন, তার যে আইটেম আছে, একটা অ্যাট্রিবিউট, একটা ফিল্ড আছে, কেমন, মানে এই ফিল্ডটা আমি যে নাম দেব সেই নামে আমার প্রোডাক্ট সেভ হবে। কেমন, আমি যদি প্রোডাক্ট নেই মাউস, তাহলে আমি ফাইলটা চুজ করলে সেই ফাইলের নাম যাই থাক না কেন, সেটা সেভ হবে মাউস নামে, যেহেতু আমি এই ফিল্ডের নামটাকে আমি এখানে ট্যাগ করে দিলাম। কেমন, এরপরে ভালো কথা, এরপরে আমার তো আসলে মাউস একের অধিক হতে পারে, রাইট? তাহলে কি হবে, তখন আমি কি করলাম, যে ইউনিক আইডি নামে আরেকটা ফাংশনের মাধ্যমে আমি একটা ইউনিক আইডি তৈরি করে দিলাম, এবং তার আগে একটা আমি আন্ডারস্কোর দিলাম। তার মানে মাউস আন্ডারস্কোর ইউনিক আইডির মাধ্যমে কিছু একটা আইডি তৈরি হবে। এরকম হতে পারে 37EG, এগেইন মনে করেন যে 56, এরকম হতে পারে। কেমন, লাস্টে এই যে এক্সটেনশন আমার ঠিকই থাকবে, এটস এ পিএনজি ফাইল। কেমন, তাহলে আমার এটা পিএনজি থাকবে। তাহলে এইভাবে আমরা একটা সুন্দর একটা ইমেজের নাম আমরা পেতে পারি ইউনিক ওয়েতে। কেমন, এখন ভালো কথা, আমি এক্সটেনশন ঠিক রাখলাম, ইউনিক আইডি দিলাম, তার আগে আমি আমার প্রোডাক্টের নাম অনুযায়ী নামটা বসাইলাম ফাইলের সাথে, ভেরি গুড। কিন্তু ফাইল তো সেভ করতে হবে কোথাও, তাহলে মুভ নামে আমার আরেকটা ফাংশন আছে, তার মাধ্যমে আমি ফাইলটাকে পাঠাই দিলাম ইমেজ প্রোডাক্ট নামে ফোল্ডার, তার ভিতরে। কেমন, এরপরে কি করলাম, সবই তো হইল, কিন্তু আমার ফাইল তো এখনও ডেটাবেজে সেভ হয় নাই, রাইট? মানে আমি তো মডেলে এই পর্যন্ত আনতে পারি নাই। তাহলে এবার কি করলাম, প্রোডাক্ট যেহেতু আমার একটা মডেল, কেমন, সেখানে আমি ফাইলটাকে ধরে আমি এই ফাইল নেমটাকে ধরে আমি সেই মডেলের মাধ্যমে মডেলের ভিতরে আমি পাঠিয়ে দিলাম। কেমন, চলে আসলো। এবার ফাইনালি আমি এই সেভ নামে একটা ফাংশন দিয়ে আমি পুরো প্রক্রিয়াটাকে, মানে পুরো প্রোডাক্টটাকে আমি সেভ করলাম। তার মানে এই প্রোডাক্ট মানে কি, যতগুলো আছে আমার সমস্ত, এই যে প্রোডাক্টের ভিতরে আমার আইটেম আছে, কেমন, এই প্রোডাক্টের ভিতরে আমার ক্যাটাগরি, প্রোডাক্টের ভিতরে আমার সাপ্লায়ার, প্রোডাক্টের ভিতরে আমার টোটাল, এবং প্রোডাক্টের ভিতরে আমার কি আছে, পুরো ফাইলটা আছে। সব কিছু মিলে আমার এই জায়গাতে আমার পুরো জিনিসটা কোথায় সেভ হলো, আমার মডেলের মাধ্যমে
আমার ডাটাবেজে এটা সেভ হবে, আবার এই জায়গায় ডাটাবেজে আমার চলে আসবে। কেমন? থ্যাংক ইউ। বাকিটা আমরা দেখব পরবর্তী ভিডিওতে।